আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে সবাই অনেক কনফিউশনে আসে যে তোমাদের পরীক্ষাটি কি আদৌ হবে নাকি অটো পাস হবে। আজকের ভিডিওটাতে তোমাদের সম্পূর্ণ সব বিষয়ে ক্লিয়ার করে দিব। একই সাথে তোমাদের যে নতুন রুটিন দিয়েছে অর্থাৎ 11 তারিখের রুটিন অনুযায়ী কি পরীক্ষা হবে নাকি নতুন রুটিন দেওয়া হবে। একই সাথে তোমরা সবাই অবগত হয়েছো যে 11 তারিখ থেকে কিন্তু অর্থাৎ 11ই আগস্টের পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে। এই শুধুমাত্র কি 11ই আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে নাকি 12 তারিখের পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সম্পূর্ণ তোমাদের আজকের ভিডিওটাতে ক্লিয়ার করে দেব। সে পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ করবা এবং তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবা তোমাদের বন্ধুদেরকে জানাই দেওয়ার জন্য। ওকে, দেখো তোমরা সবাই জানো যে 11 তারিখের পরীক্ষাটা কিন্তু স্থগিত করা হয়েছে। যেখানে দেখো এখানে লেখা রয়েছে হচ্ছে না 11ই আগস্টের এইচএসসি পরীক্ষা। ওকে, এই বিষয়ে আমরা বিস্তারিত পড়ে তোমাদেরকে জানাই। যেখানে দেখো লেখা রয়েছে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা এইচএসসি ও সমমান পরীক্ষা প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী 11ই আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। অর্থাৎ কি বুঝতে পারছো, আগামী 11ই আগস্টের পরীক্ষা হচ্ছে না। অর্থাৎ 11ই আগস্টের পর থেকে পরবর্তী সব পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়। তোমাদের আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমরা আরেকটা ইস্যু বিজ্ঞপ্তিতে চলে যাই। যেখানে লেখা রয়েছে এইচএসসি স্থগিত পরীক্ষা নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত। ওকে, এইচএসসি পরীক্ষা স্থগিত অর্থাৎ সব স্থগিত পরীক্ষাগুলো নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত। এগুলো বিস্তারিত পড়ি। ছাত্র জনতার আন্দোলনে ও এ নিয়ে চলমান সহিংসতার জেরে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী 11 আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল। ওকে, কিন্তু বিভিন্ন থানা ও ট্রেজারিতে রক্ষী প্রশ্নপত্র পুড়ে গেছে। ওকে, তাই 11 আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না। এইচএসসি স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসছে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এইচএসসি পরীক্ষা নিয়ে অর্থাৎ নতুন সিদ্ধান্ত আসছে। 11 তারিখের পরীক্ষা অর্থাৎ 11 তারিখ থেকে মানে নতুন যে রুটিনটা তোমাদের দিয়েছিল ওই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে না। তোমাদেরকে নতুন রুটিন দেওয়া হবে এবং নতুন রুটিন দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওকে, আমরা পরবর্তী পড়ি। দেখো, মঙ্গলবার 6 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্যার দা ডেইলি ক্যাম্পাসে এ তথ্য নিশ্চিত করেছেন। ওকে, যেখানে অধ্যাপক তপন কুমার স্যার দা ডেইলি ক্যাম্পাসকে বলেন বিভিন্ন থানা ট্রেজারিতে আমাদের যে প্রশ্নগুলো ছিল তা পুড়ে গেছে। ওকে, এগুলো আবার নতুন করে ছাপাতে হবে। তাই 11ই অক্টোবর অর্থাৎ 11ই আগস্ট থেকে অক্টোবর না 11ই আগস্ট থেকে স্থায়ী পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। ওকে, 11ই আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো কিন্তু নেওয়া হচ্ছে না। স্থগিত পরীক্ষাগুলো নিয়ে নতুন করে সিদ্ধান্ত আসছে আমরা আগামীকাল বুধবার অর্থাৎ আজকে এই বিষয়ে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেব শিক্ষার্থীদের। ওকে, আজকে তোমাদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে। যেখানে এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান স্থগিত পরীক্ষা যে সূচি দেওয়া হয়েছিল সেই বিষয়েও নতুন করে সিদ্ধান্ত আসবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নিচে দেখো আরেকটু লেখা আছে, একটু পড়ে তোমাদের শোনা। যেখানে কোটা সংক্রান্ত আন্দোলন ঘিরে সৃষ্টি সহিংসতা শিক্ষার্থী নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফা 8 দিনে পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে 11ই আগস্ট থেকে নতুন সময়সূচি পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের 11ই আগস্ট থেকে পরীক্ষাগুলো নেওয়া হবে না। এটা স্থগিত করা হয়েছে। নতুন রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন আপডেট পাওয়ার জন্য সবার আগে তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি করে শেয়ার করবা। ওকে।